আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং স্টুডিও বাই রেশমি। আশা করছি যে যেখানেই আছেন নিরাপদে আছেন। একটা সিক্রেট জিনিস দিয়ে আমি আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করে দেখাবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি চিংড়ি মাছটাকে কিন্তু আগেই ভেজে রেখে দিয়েছি। এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজের কুচি। চিংড়ি মাছটাকে ভেজে রেখেছি যেন রান্নাটা শর্টকাটে দেখাতে পারি। শুধু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি পুরোপুরি লাল করব না। এখন আমি ছোট্ট একটা টুকরো দারচিনি এবং 2টা লং দিয়ে দিচ্ছি। কোনো রকম এলাচ কিন্তু দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। দিয়ে একটু নাড়াচাড়া করে মশলার ফ্লেভারটা একটু তেলে নিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এরকম ট্রান্সপারেন্ট করতে হবে। পেঁয়াজটাকে আমি পুরোপুরি লাল লাল করে ভেজে ফেলবো না। তারপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভেজে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এখন মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। পানি আবার একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। যারা রান্না করতে জানেন তারা তো জানেন, কিন্তু অনেক নতুন আছেন, অনেক ব্যাচেলার আছেন, তারা জানেন না। সেই জন্যই আমি বারবার মশলাটা নাড়াচাড়া করে দেখিয়ে দিই। এইবার সেই সিক্রেট মশলাটা, সেটা হচ্ছে নারকেল। হ্যাঁ, নারকেল বাটা, কিন্তু এটা একটা প্যাকেটের নারকেল, যেটাকে আমরা ড্রাই নারকেল বলে থাকি। নারকেলের গুঁড়া এইরকম প্যাকেটে পাওয়া যায়। এটাকে আমি একটু গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। বাস এইখান থেকে আমি 3 টেবিল চামচের মতো নারকেলের বাটা মশলাতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন বাড়িতে নারকেল থাকবে না বা বাজার থেকে আনতে কষ্ট হবে, তখন এইভাবে কিন্তু ড্রাই নারকেলটাকে গরম পানিতে কিছুক্ষণ রেখে ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনি রান্না করলে কেউ কিন্তু ধরতে পারবেন না আপনি নারকেল বাটা ছাড়া চিংড়ি মাছ রান্না করেছেন, এবং খেতেও কিন্তু একটু অন্যরকম টেস্টের হয়। আর আমি কিন্তু সবসময় চুলার আঁচটা ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে কোন পর্যায়ে রেখেছি। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, তাই বারবার চুলার আঁচটা দেখিয়ে দিই। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। একে একে যা চিংড়ি মাছগুলো আছে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এবং পাটিটাকে ধুয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ থেকে পরিমাণ মতো পানি বের হবে এবং ওটা নিজে নিজেই একটা ঝোল আকৃতিতে তৈরি হয়ে যাবে। আপনি যতটুকু ঝোল খাবেন সেইটুকু রাখবেন। আর একটু বেশি ঝোল খেতে চাইলে আপনি এক্সট্রা একটু পানি অ্যাড করে দিবেন। এই যে দেখেন কি সুন্দর পানি বের হয়েছে, এবং আঁচটাকে কিন্তু আমি সেই পর্যায়ে কমিয়ে দিয়েছিলাম, একদম মিডিয়াম আঁচে রেখেছি। আর চিংড়ি মাছকে কিন্তু বেশি রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। আর এক্সট্রা পানিও দেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন চিংড়ি মাছের থেকে যে পানিটা বের হবে সেটাতেই যেন রান্না হয়ে যায়। তৈরি হয়ে গেল না নতুনভাবে করা এক চিংড়ি মাছের রেসিপি। তো আশা করছি এই রেসিপিটাও ট্রাই করবেন। নারকেলটা প্যাকেটটা ঘরে থাকলে যখন তখন এইভাবে তৈরি করে খেতে পারবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর সিক্রেট কিন্তু সেটাই ছিল যে ড্রাই নারকেল দিয়েও চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা যায়। তো সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকেন নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।